গত এক বছরে সেরা পারফরমেন্স করেও জাতীয় দলের সবথেকে অবহেলিত শিকার তাইজুল ইসলাম, অথচ অন্যদের তুলনায় তার ক্যারিয়ার কতটাই না দুর্দান্ত। জাতীয় দলের সবশেষ ৮ ম্যাচে সাদা পোশাকে হাত ঘুরিয়ে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা 18টি। শুধু বল নয়, ব্যাট হাতেও রাখতে পারে দলের জন্য অবদান। লো অর্ডারে সাদা পোশাকে 7 ম্যাচে ব্যাট করেছেন 117 রান। এমন পারফরমেন্সে নিঃসন্দেহে বলা যায় বল হাতে পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য সমানভাবে অবদান রাখতে পারেন তাইজুল ইসলাম, অথচ জাতীয় দলের একাদশে নিয়মিতই অবহেলিত শিকার। অন্যদিকে তারই সতীর্থ সাকিব আল হাসান 8 ম্যাচে মোটে উইকেট সংখ্যা 8, টপ অর্ডারে ব্যাট করা সাকিবের রান সংখ্যা 146, যেটা তাইজুলের থেকে 29 রান বেশি। এমন পজিশনে হয়তো তাইজুলকে সুযোগ দিলে আরও ভালো করতো, জাতীয় দলের আরও সুনাম বয়ে আনতো এই নাটোর এক্সপ্রেস। অন্যদিকে অসুস্থ সাকিব 1 বছর চোখের সমস্যা নিয়ে ধুঁকছে, অন্যদিকে নতুনভাবে ফিঙ্গারিংয়ের সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের স্কোয়াড তো দূরে থাক, একাদশে নিয়মিত মুখ সাকিব আল হাসান। কিন্তু কেন তাইজুলদের বেলায় এত অবহেলিত? এই প্রশ্নের উত্তর হয়তো কারোরই জানা নাই। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতে দাপট দেখানোর কথা ছিল বাংলাদেশের, তবে সে জায়গায় উল্টো প্রথম সিরিজে 280 রানের বড় ব্যবধানে হেরে জাতীয় দলের সুযোগ পাওয়া নিয়ে সাকিব আরও কিছু খেলোয়াড়কে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ভারতের বিপক্ষে পারফরমেন্স তো দূরে থাক, ব্যাট হাতে কেউই ঘুরে দাঁড়াতে পারেনি। এক শান্তর 50 ছাড়া আর কেউই 2 অঙ্কের ঘর পার করতে ব্যর্থ হয় ব্যাট হাতে। সাদা পোশাকে এমন পারফরমেন্স হঠাৎ করেই টাইগার শ্রমিকের সংখ্যার কারণ বলা যেতে পারে। তাই তো অনেকেই মনে করছে আগামী ম্যাচে হয়তো সাকিবের জায়গায় তাইজুলকে সুযোগ দিলে বলের পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য রাখতে পারবে অবদান। কেননা বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ভুগছে, সে জায়গায় সময় এসে তাইজুল ইসলাম কিছুটা দলের জন্য কার্যকারী হতেও পারে।